ইরান এমন একটা দেশ যারা অন্যের সহযোগিতা ছাড়াই টিকে আছে। ইরানের বন্ধু দেশের সংখ্যা খুব বেশি না, তবে যারা ইরানের বন্ধু তারা প্রকৃত বন্ধু। তারা ইরানকে সামরিকভাবে সরাসরি সাহায্য না করলেও অর্থনৈতিকভাবে সাহায্য করে। ইরান কখনো বন্ধুর সংখ্যায় বিশ্বাস করে না, তারা সহযোগিতায় বিশ্বাসী। ইরানের বন্ধু দেশগুলো কিভাবে অর্থনৈতিক সহযোগিতা দেয় সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন। প্রথমে আসবে চীনের নাম। চীনের দরকার তেল, আর ইরানের মাটিতে তো তেলের অভাব নেই, তাই ইরানের কাছ থেকে চীন প্রচুর তেল কেনে। 2025 সালের শুরু থেকে চীন প্রতিদিন গড়ে 14 লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে। এছাড়া 2024 সালে চীন প্রতিদিন গড়ে 15 লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে। তেল কেনাবেচার মাধ্যমে দুদেশের বন্ধুত্ব হয়েছে। 2021 সালে ইরান ও চীনের মধ্যে 25 বছরের একটি কৌশলগত সহযোগিতা চুক্তি হয়েছে। এর ফলে চীন ইরানের সৌরবিদ্যুৎ, রেল ও অবকাঠামোতে বিনিয়োগ চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে চীন প্রায় ইরানকে সমর্থন করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীন ইরান বিরোধী পদক্ষেপগুলোতে বারবার বাধা দিয়েছে। ইরানের আরেকটা বড় বন্ধুর নাম রাশিয়া। রাশিয়া মূলত ইরানকে সামরিক ক্ষেত্রে পরোক্ষভাবে সাহায্য করে। রাশিয়া ইরানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দিয়েছে। এর নাম বুশেহার। এই কেন্দ্রে যারা কাজ করে তাদের নিরাপত্তা রাশিয়া দেখছে। জাতিসংঘে যখন অন্য দেশগুলো ইরানের বিরুদ্ধে কিছু প্রস্তাব আনে, রাশিয়া সেটা ঠেকিয়ে দেয়। এই যেমন ইরানের পরমাণু প্রোগ্রাম নিয়ে রাশিয়া বলে ইরান কিছু করছে না। একটা দেশকে এভাবে সমর্থন দিয়ে যাওয়ার উদাহরণ খুব একটা দেখা যায় না। বাণিজ্যেও রাশিয়া ইরানকে সাহায্য করে থাকে। রাশিয়া নেতৃত্বাধীন একটা অর্থনৈতিক জোট ইইউ এর সঙ্গে ইরানকে যুক্ত করা হয়েছে। এতে ইরান অনেক পণ্য সহজভাবে রাশিয়াতে পাঠাতে পারবে। তবে বিষয়টা এমন না যে রাশিয়ার কাছ থেকে ইরান শুধু নিয়েই যাচ্ছে, বরং রাশিয়াকে ইরান অনেক কিছু দিচ্ছেও। ইউক্রেন ইস্যুতে ইরান রাশিয়াতে ড্রোন সরবরাহ করেছে। এছাড়া ইরান রাশিয়াকে তেল, গ্যাস এবং কিছু পণ্য সোয়াপ বা আদান প্রদান পদ্ধতিতে সরবরাহ করছে, যাতে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানো যায়। কিছু বিষয়ে মত পার্থক্য থাকলেও ইরান তুরস্ক সম্পর্ক বেশ ভালো। দুদেশের বার্ষিক বাণিজ্য প্রায় $10 বিলিয়ন। ইরান তুরস্কে গ্যাস ও তেল সরবরাহ করে। তুরস্ক ইরানে ইলেকট্রনিক্স, গাড়ির যন্ত্রাংশ ও পোশাক রফতানি করে। তারা বাণিজ্য বাড়ানোর চুক্তি করেছে। এখন তাদের লক্ষ্য $30 বিলিয়ন বাণিজ্য, মানে বর্তমানের চেয়ে 3 গুণ। সীমান্তে নিরাপত্তার ব্যাপারে এরদোয়ানের তুরস্কের সঙ্গে ইরানের বোঝাপড়া ভালো। উভয় দেশে নিজেদের সীমান্তে কুর্দিদের কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন, তাই মাঝে মধ্যে দুদেশ বিরোধী তথ্য আদান প্রদান করে। কৌশলগত দিক থেকে ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু দেশের নাম ওমান। সংকটের সময় তারা ইরানের জন্য দরজা খুলে দেয়। যখন ইরান ও পশ্চিমা বিশ্ব এক টেবিলে বসতে পারে না, তখন ওমান সেই টেবিল সাজিয়ে দেয়। ইরান যুক্তরাষ্ট্রের বহু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ওমানের রাজধানী মাস্কাটে। বন্দি বিনিময়, উত্তেজনা কমানো কিংবা বার্তা আদান প্রদান সবখানেই ওমান ছিল ম্যাসেঞ্জার। ওমান আর ইরান দুদেশই হরমুজ প্রণালীর মুখে বসে আছে। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। ইরান যদি হরমুজ প্রণালীর চাপ সৃষ্টি করে, ওমান সেটাকে ডি এসকেলেট করতে পারে, কারণ ওমানের সঙ্গে আমেরিকা, ব্রিটেন